বিচার দিবসে সব মানুষের হাতেই আমলনামা ধরিয়ে দেওয়া হবে। কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। যে ডান হাতে পাবে, কোরআনে বিশেষ করে কোরআনের বিভিন্ন আয়াতে আছে, সে খুব আনন্দিত হবে, এবং যে বাম হাতে পাবে সে এটা গ্রহণ করতেই চাইবে না। এটার মানে এরকম যে এই ফায়সালা কিন্তু হয়ে গেছে। যখন যার হাতে ফেরেশতারা এসে ইল্লিন থেকে এসে এই আমলনামা তার ডান হাতে দিচ্ছে, সে বুঝে ফেললো যে তাকে জান্নাতি করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবে। আর তখন ফেরেশতারা এসে সেই লোককে ডেকে নিয়ে যাবে, গাইড করে নিয়ে যাবে জান্নাতের দিকে। ফেরেশতারা আল্লাহর দর্শন এখানে মিলবে না। আচ্ছা, আর যারা বাম হাতে আমলনামা পাচ্ছে তারা বুঝে ফেলবে যে আমাদের তো খাতারনাক অবস্থা, আমরা তো জাহান্নামবাসী হয়ে গেছি। তখন তাদেরকে ধরে ধরে টেনে হিসেবে হোক, যেভাবে হোক, আল্লাহ ভালো জানে, ফেরেশতারা গাইড করে তাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। তখন কিন্তু ঘাড় ঘোরাবার কোনো অবকাশ থাকবে না। আমি যাব না, আমি যেতে চাই না, বা ইত্যাদি, এইসব কিছু কথা বলার কোনো অবকাশ থাকবে না। মাথা নিচু থাকবে এবং আল্লাহর সেই আদেশকে পালন করার জন্য তারা ব্যস্ত থাকবে, সেটা জান্নাতবাসী হোক, জাহান্নামবাসী হোক। এই দিবসে এইভাবে বিচার হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তারপরে এই দুনিয়ার এই কি বলে এই বিচার দিবস খালি হয়ে যাবে এইভাবে। তো বিচার দিবস নিয়ে যে কিচ্ছা কাহিনী আমরা শুনি, এগুলো সব হটকারিতা, এসব কিছুই হবে না। এরপরে এই পৃথিবীকে আল্লাহ তাআলা কি আবাদ করবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমাদের সব বিচার হয়ে গেল, আমরা কেউ চলে গেলাম জান্নাতে, কেউ জাহান্নামে। এই হলো কিচ্ছা, এই হলো আসল কথা। যারা জান্নাতবাসী হবে, আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য একবার দর্শন দিবেন। সেইটা হবে সেই জান্নাতবাসীদের জন্য, সেই মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে সুখ শান্তি এবং পরিতৃপ্তির পাওয়ার দিন। এটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কাজেই আমাদেরকে কোরআনকে ভালো মতো পড়তে হবে, বুঝতে হবে, তখন আমাদের সব কিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে এসেও কিন্তু আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে আত্মা অবিনশ্বর, আত্মার কিন্তু মৃত্যু নাই, রুহের কোনো মৃত্যু নাই। সেই রুহ বারজাক থেকে নিয়ে মানুষের দেহে প্রবেশ করা হলো, এবং সেই মানুষ হয় জান্নাতে গেল, না হলে জাহান্নামে গেল, রুহ সাথে আছে। এই রুহ আর মরবে না। ওই যে জান্নাতবাসী যারা আছে তারা আর কোনোদিন মরবে না, জাহান্নামে যারা গেছে তারাও কোনোদিন মরবে না। এখন জান্নাতে কি হচ্ছে, জাহান্নামে কি হচ্ছে, এগুলো আপনি জেনে নিন। তো সেই অনুযায়ী প্রস্তুত থাকেন, তাহলে আপনার জীবনটা সহজ হয়ে যাবে, বোঝা সহজ হবে, এবং আপনি আগামীতে আরও সুন্দর জীবনযাপন করতে পারবেন। আমাদের এই জীবনের কর্মফল থেকেই আমাদের জান্নাত জাহান্নাম ফয়সালা হচ্ছে, তাই না? তাহলে এই যে ভয়ঙ্কর কথাটা শুনলাম, তারপরেও কি আমাদের মধ্যে সেই সচেতনতা হবে যে আমাদের আত্মা কিন্তু জান্নাতে গেলেও এরপরে সারা জীবন থাকবে, মানে আর মৃত্যু নেই, ওখানে সুখ ভোগ করলে সুখ। আর যদি আমরা জাহান্নামে যাই, তাহলে সেই দুঃখ ভোগ করলে সেখানে আগুনের প্রয়োজন হবে, এবং এখানে আল্লাহ তাআলা বলছে যে আগুনের ইন্ধন হবে পাথর এবং জাহান্নামবাসী। তারপরে জাহান্নামবাসী সব বেরিয়ে আগুনে পুরো পড়তে থাকবে এবং তার ধ্বংস হবে না। তাহলে আমরা যে কাজ করছি বা আমাদের জীবনে যে কাজগুলি হচ্ছে, সেটা সম্বন্ধে আমাদের সচেতন কতটুকু থাকতে হবে। জীবনটাকে এইভাবে পাশ করে গেলে কি আমরা আমাদের ফলাফল ভালো পাবো না। সেই জন্যে এটুকু জানার পরে অন্তত এখনো সময় আছে যে আল্লাহ তাআলা বলছে যে বান্দা যদি আমার কাছে মাপ চায়, মাফ করে দিব। একমাত্র শিরিক বা অন্য কিছু স্পেশাল কিছু ব্যাপার আছে যেটা ছাড়া। শিরিক হচ্ছে আল্লাহর সমকক্ষ কিছু চিন্তা করা, যেমন দেবদেবীর পূজা করি, এটা শিরিক করা আর কি। কিন্তু অনেক অন্যায় করছি, সেগুলাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন তওবা করে, যদি সেভাবে আমরা করতে পারি। তাহলে আমরা এখন
এখনও সুযোগ আছে যারা জীবিত, যে আমরা বাকি জীবনটা অন্তত সুন্দরভাবে চলার জন্য, সুন্দর করার জন্য, ভালো কাজ করে এবং মন্দ কাজের জন্য মাপ চেয়ে এবং তওবা করে আমরা আমাদের জীবনটা কাটাই, তাহলে আমাদের এই ভবিষ্যতের এটা সুন্দর হবে, রেজাল্টটা সুন্দর হবে। কাজেই সাধু সাবধান।